এলেন্দ্রার পথে পথে আলো ছড়ালেও নীরবতার ভেতর জমতে লাগল এক অদৃশ্য প্রশ্ন, আলো কি টিকে থাকে যখন কেউ দেখছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আর্য আর মীরা পৌঁছাল ধূসর উপত্যকায়, যেখানে মানুষ কথা কম বলে, চোখে চোখ রাখে না। সেখানে কোনো যুদ্ধ নেই, কোনো অভিশাপও নয়, শুধু দীর্ঘদিনের অবিশ্বাস। উপত্যকার কেন্দ্রে ছিল পুরনো সভাগৃহ। একসময় এখানে সিদ্ধান্ত হতো একসাথে, এখন দরজাগুলো খোলা থাকলেও কেউ ভেতরে ঢোকে না। আর্য তরবারি নামিয়ে রাখল দরজার পাশে। মীরা চন্দ্ররত্ন স্পর্শ করল না। তারা জানত, এই জায়গায় শক্তির প্রদর্শনী সবচেয়ে বড় দুর্বলতা। দিনের পর দিন তারা শুনল কারো ক্ষোভ, কারো ক্ষতি, কারো নীরব লজ্জা। আলো তখন নিভে যায়নি, কিন্তু জ্বলছিল না, দীপ্তিহীন প্রদীপের মতো। এক সন্ধ্যায় এক শিশু ভাঙা সভাগৃহে একটি প্রদীপ জ্বালাল। আলোক্ষীণ, তবু সত্য। শিশুটি বলল, আমি একা ভয় পাই। কিন্তু কেউ থাকলে আলোটা বড় হয় গে। সেই মুহূর্তে দ্বৈত আলোর বিধান নতুন রূপ নীল। আর্য বিশ্বাস করল মানুষের শক্তিতে। মীরা গ্রহণ করল মানুষের ভঙ্গুরতাকে। আলো ফিরে এল, কিন্তু আকাশে নয়, মানুষের চোখে। পরদিন সভাগৃহ ভরল। কেউ নেতা হল না, কেউ অনুসারীও নয়। কথা হল, শোনা হল। অন্ধকার সরে গেল, হারিয়ে নয়, রূপ বদলে। সে হয়ে গেল সতর্কতা। যাত্রা শেষে আর্য আর মীরা বুঝল, তাদের কাজ শেষ হয়নি, তবে বদলেছে। তারা আর আলো বহন করে না, তারা আলো জ্বালানোর জায়গা রেখে যায়। এলেন্দ্রার নতুন প্রবাদ জন্ম নিল। আলো বাঁচে না শক্তিতে, বাঁচে যত্নে। আর সেই যত্নই উত্তরাধিকার।